দেখুন, আমরা এমন একটা দেশে বসবাস করছি, ইন্ডিয়াতে। এটা আমাদের গর্ব সত্যি যে আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি। কিন্তু আমরা এই দেশে এমন একটা সরকার পেয়েছি, এটা আমাদের দুর্ভাগ্য। কারণ প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা কান্ট্রি চাইছে তাদের মুনাফা, আর আমরা চাইছি পাঁচাটা গোলাম। আমেরিকা আমাদেরকে ঠিক করে দেবে আমরা কোথায় তেল নেবো, কোথায় নেবো না, কোন পথে নেবো। কেন? যেখানে শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো ব্যক্তিরা তারা তাদেরকে তোয়াক্কা করেনি, সেখানে আমরা করছি কেন? কারণ এই এফটিন ফাইলের মধ্যে এমন কিছু আছে যার কারণে আমাদের প্রধানমন্ত্রী নীরব চুপ। কিন্তু আর কতদিন তাকে খোলাখুলি প্রকাশ্যে আনতে হবে? এতদিন আমাদের ইরানের সাথে তো সুসম্পর্ক ছিল, তার কাছ থেকে আমরা বেনিফিট পাচ্ছিলাম, যেমন অল্প পয়সাতে তেল পাচ্ছিলাম, গ্যাস পাচ্ছিলাম সব। কিন্তু আমরা ইসরায়েল থেকে কি পেয়েছি? কেন আমাদের ভারত সরকার, এই বিজেপি সরকার কেন ইসরায়েলকে সাপোর্ট করছে, যেখান থেকে আমাদের মুনাফা নেই? এগুলো বুঝতে হবে। অতএব এই সরকার মানুষের জন্য কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয়। এই সরকার যতদিন থাকবে মানুষের ডেভেলপ কিছু হবে না। একটা ভাবুন না, আজ কৃষকদের কি অবস্থা, তাদের মানে মরবার মতো যে আত্মহত্যা করার পথ নেই তাদের। এই অবস্থাতে যখন বড় বড় আদানি আম্বানি তারা যদি কোনো লোন করে, কোটি কোটি টাকা লোন, তাদের যদি লস নাও হয় সেখানে ঋণ মুকুব করে দেয়। কিন্তু এই যে চাষিদের এই অবস্থা, এই কন্ডিশনে চাষিদের কি ঋণ মুকুব হবে? প্রশ্নটা রইল। এটা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার জবাব দিতে হবে। আমি তো আগেই বলেছি, এই বিজেপি সরকার এরা চাইছে আদানি আম্বানির হাতে পুরো ইন্ডিয়াটা সঁপে দিতে, আমেরিকার হাতে। আমেরিকা সেখান থেকে আমাদেরকে কন্ট্রোল করবে। কিন্তু আবারও বলছি, আমাদের সৌভাগ্য আমরা ইন্ডিয়াতে বসবাস করছি, এমন একটা কান্ট্রিতে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একটা সরকার পেয়েছি যে সরকারের নিজস্ব কোনো ভ্যালু নেই। তো মানুষের ভ্যালু তারা কি করে বুঝবে? পিকচার যখন বাকি আছে, ওই পিকচারটা তারা বের করতে হবে। তা নাহলে ভারত সরকার তাদের চাপ দেয় যে পিকচার বাকি আছে বলতে কি। যদি ভারত সরকারের কোনো নেতা মন্ত্রী, বিশেষ করে বিজেপি, ভারত সরকারের বিজেপি নেতা মন্ত্রী যদি এর সাথে জড়িত না থাকে, তার এটাতে বকলমে ভারতকে বেসার দেওয়া হচ্ছে, তাই তারা কেন মুখ খুলছে না? নিশ্চয়ই সরষের মধ্যে ভূত রয়েছে। কিন্তু আমি আবারও বলছি, আমাদের দুর্ভাগ্য আমরা এরকম একটা সরকার আমরা পেয়েছি। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকারকে ভারতবর্ষ তথা একদম পৃথিবীর ইতিহাসের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। কারণ এরা যদি থাকে, এরা কিন্তু মানুষের জন্য ক্ষতি, এরা মানুষের ক্যান্সার। এই সরকারটা হচ্ছে একটা ক্যান্সার মানুষের জন্য। অতএব এই ক্যান্সারকে কিন্তু কেমো দিয়ে বেরোতে হবে। আমার নাম রাজিবুর রহমান মন্ডল, আইএসএফ জেলা কমিটির সদস্য রয়েছে।